আজকে আমরা একজন সফল ভেনামি চাষির উত্তরণের কাহিনী শোনাবো। নমস্কার রামপ্রসাদবাবু। নমস্কার। আচ্ছা, আমি শুনেছি আপনার উত্তরণের কাহিনী খুব করুণ। আপনি যখন বেকার অবস্থায় ঘুরছিলেন তখন আপনি কোনো চাকরি এসেছিল, আপনি মিলিটারিতে চাকরি অফার এসেছিল, কিন্তু তা আপনি ছেড়ে দিয়ে আপনার মায়ের নির্দেশ মতো আপনার 4 বোন, 1 ভাই, আপনি একমাত্র সন্তান। ছোট অবস্থায় আপনার বাবা মারা যান, তাই তো? আর আপনি আপনার মাকে খুব শ্রদ্ধা করতেন। মায়ের নির্দেশ অনুসারে আপনার মা আপনার একদম আপনাকে ছাড়তে চাইছিলেন না। সেই সময় আপনি কি করলেন যে না, আমার ছেলে এখানেই দেশের মাটিতে কিছু করে খাবে। তো যাই হোক, আপনি স্নেহের টানে থেকে যান এবং পরবর্তীকালে খুব বিপদে বেকারত্বের জীবন যাপন করেন এবং উত্তরণের পরে উত্তরণে এই ভেনামি চাষ করে আপনি সফলতা লাভ করেন। তা আপনি বেকারদের পাশে দাঁড়াতে চান, বেকাররা যাতে স্বাবলম্বী হয়। একটা দেশের উন্নতি নির্ভর করে কিছু কৃষি উৎপাদনের উপর। এটা মাছ চাষও একটা উৎপাদন। এই উৎপাদনের উপর একটা দেশের সমৃদ্ধি নির্ভর করে। শুধু চাকরি নয়, বেকারত্বের অনেক রাস্তা আছে বেকারত্বের সফলতা পেতে। তা এই ভেনামি চাষের সম্বন্ধে আপনার কাছ থেকে কয়েকটা পর্বে খুঁটিনাটি সমস্ত ঘটনাগুলো আপনার মুখ থেকে শুনবো। আপনি অবশ্যই শেয়ার করবেন, আমাদের সহযোগিতা করবেন বেকারদের, এটা আশা রাখছি। আর এই ভেনামি চাষে আপনার আসার কাহিনী এবং প্রথম থেকে কিভাবে কোথায় জায়গাটা হলে ভেনামি চাষটা ভালো হবে এবং কিভাবে প্রথম থেকে এগোতে হবে, এটা যদি একটু পরামর্শ দেন। আমি রামপ্রসাদ গিরি। খুব ছোটোবেলায় খুব কষ্টে আমরা দিন যাপন করে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। এখন এই ভেনামি চাষটা একটা অর্থকারী ফসল বলতে পারে। এটাকে যদি খুব আন্তরিকতার সহিত কালচার করা যায় তাহলে মানুষ একটা জায়গায় পৌঁছতে পারে, যেমন আপনি পৌঁছেছেন তার উদাহরণ। আচ্ছা, আমি বলবো যে এই ভেনামি চাষ করতে গেলে জায়গাটা কীভাবে বাঁচতে হবে, এই প্রসঙ্গে যদি বলেন। এই ভেনামি চাষটা করতে গেলে প্রথমে আপনাকে সামুদ্রিক নোনা জল সংলগ্ন এলাকা বাছাই করতে হবে। মানে খালের জল যদি আসে, লাগোয়া চাষযোগ্য জমির খালের জল যদি নোনা আসে, নোনা জল যদি পাওয়া যায়, তাহলে এই ভেনামি চিংড়িটা চাষ করা যায়। অবশ্যই। তাহলে 1 বিঘা জমির উপর আপনি কীভাবে প্রথম থেকে কীভাবে পুকুর কেটে কি ডিপ করে কি করবেন সেটা প্রসঙ্গে। 1 বিঘে জায়গার উপরে আপনার 1200 স্কোয়ার ফিটের একটা পুকুর ট্যাঙ্কি তৈরি হবে। হ্যাঁ। 1 বিঘে জায়গা থেকে আপনাকে খুব বেশি হলে 3 ফুট মাটি কেটে ওই মাটিটাকে পাড় তৈরি করে আপনি একটা পুকুর তৈরি করতে পারবেন। আর ওই মাটি কাটার পরে আপনাকে প্রস্তুতি চুন মারতে হবে। চুন মেরে আপনাকে পুকুর শুকাতে হবে 15 দিন থেকে 1 মাস, যাতে মাটির রোগ জীবাণুমুক্ত হয়। তারপরে আপনাকে পুকুরে জল প্রবেশ করাতে হবে। পুকুরে জল প্রবেশ করানোর পরে, তাহলে পুকুরে যে জল প্রবেশ করাবেন ওটা নিশ্চয়ই নোনা জল? হ্যাঁ, সামুদ্রিক জল। সামুদ্রিক নোনা জল। আচ্ছা। আর ওই যে রোদে শুকানোর কথাটা বলছেন, কেন রোদেটা শুকানো হবে কেন? মাটিতে বিভিন্ন রকম উপাদান থাকে, উপকারী অপকারী ব্যাকটেরিয়া থাকে।